13 থেকে 5 বাদ দেবো, 2 ভাগ করব, শেষ। এটা কেমনে হলো? কারণ আমরা জানি স্কয়ার যদি হয় তাহলে রুট কাটা যাবে, আবার এখানকার স্কয়ার দিলে রুট কাটা যাবে। তাহলে এখানেই খেয়াল করে দেখো, এটা 8/2 সমান হচ্ছে 4। এভাবে করে খুব সহজেই আমরা 27 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়। তাহলে 5 এবং 7 এই দুটোকে যদি আমরা গুণন করি তাহলে 5 7 35। এই 35 এর সাথে যদি আমরা আবার 2 কে গুণন করে দেই তাহলে 35 দুগুণে কত? 77। 77 PQ যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমরা বুঝতে পারতেছি 77 PQ যেটা আমার ঘ নাম্বার অপশনে দেওয়া আছে। তাহলে আমি খুব সহজেই 29 নাম্বার অঙ্কটারও মান বের করতে পারলাম। খেয়াল করো, এটার সাথে যদি শূন্য বসাই তাহলে এই পাশে শূন্য, কিন্তু এই পাশে -2 + 2 করলে কিন্তু এই পাশেও কি হবে? শূন্য। তাহলে দুই পাশে যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, তার মানে আমার অ্যানসার হবে 0 - 2, অর্থাৎ খ নম্বর। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমি বিগত সালের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা যে করতেছিলাম সেটার ময়মনসিংহ বোর্ডের কয়েকটি প্রশ্ন বাকি ছিল, সেই কয়েকটি প্রশ্ন আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা কিভাবে খুব সহজে এই এমসিকিউ গুলোর প্রশ্নের অ্যানসার করতে পারবো এবং অল্প সময়ে সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। 25 নম্বর যেটা প্রশ্ন দেওয়া ছিল সেখানে বলা আছে যে x + y = 6। আমরা জানি এটা হচ্ছে ক্রমজোড়ের কথা বলছে, x + y, আর একটা বলছে যে x - y, এটা হচ্ছে 6। তো ক্রমজোড়ের শর্ত এখানে কি বলছে? এখান থেকে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা ক্রমজোড়ের শর্তটা কি জানি? ক্রমজোড়ের শর্ত জানি যে প্রথম উপাদানের প্রথমটা এবং দ্বিতীয় উপাদানের প্রথমটা, এরপর দ্বিতীয় উপাদানের প্রথম মানে আগে হবে দ্বিতীয় উপাদানেরটা, তারপরে হবে হচ্ছে প্রথম উপাদানেরটা। তাহলে লিখতে পারবো x + y = 6, আবার লিখতে পারবো x - y = 6। এরপর আমাকে বের করতে বলছে x এবং y এর মান। তো x এবং y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে খুব সহজেই বের করতে পারবো। সেটা হচ্ছে যদি আমরা একবার যোগ করি তাহলে থাকবে হচ্ছে 2x = হচ্ছে 12। এখন এটাকে যদি আমরা 2 টা গুণন অবস্থায় আছে পাশে গেলে ভাগ, তাহলে x এর মান আমরা অত সহজেই বের করতে পারলাম 6। x এর মান যদি 6 হয় তাহলে y এর মান কত হবে? এটাকে আমরা ইচ্ছা করলে বিয়োগ করেও বের করতে পারবো, অথবা এই যে মানটা আছে x এর মানটা যদি আমি এখানে গিয়ে বসায় দেই তারপরেও কিন্তু আমার মানটা বের হবে। তো x এর মান যদি আমি এক নং সমীকরণে বসাই তাহলে আসছে কি যে 6 + y = 6। তাহলে আমি লিখতে পারবো যে 6 - 6, তাহলে বলতে পারবো যে y এর মান হচ্ছে 0। তো এভাবে আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 0। এটা আমাদের কোন অপশনে আছে? এটা আমার খ নম্বরে আছে। তাহলে আমরা খুব সহজেই 25 নম্বর প্রশ্নের অ্যানসারটা দ্রুতভাবেই বের করতে পারলাম। অ্যানসার হবে হচ্ছে 6 এবং 0। তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। আরো একটা সিস্টেমে আমরা এটা বের করতে পারবো, সেটা যদি আমরা অপশন টেস্ট করতে যাই তারপরেও কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। কিভাবে একটু খেয়াল করি। প্রথম অপশনটাতে কি দেওয়া আছে? প্রথম অপশনটাতে দেওয়া আছে 3 এবং 3। তো প্রথমের যে মানটা দেওয়া আছে সেই মানটা হচ্ছে x এর মান, পরে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে y এর মান। তো প্রথমের মান যদি 3 এবং 3 যদি হয় তাহলে 3 এবং 3 যোগ করলে 6। ঠিক আছে, এটা আমার ঠিক আছে, কিন্তু পরেরটাতে যদি আমি যাই 3 থেকে 3 বাদ দিলে কি কখনো 6 হয়? না। তাহলে আমাদের এক নম্বর যে অপশনটা আছে অর্থাৎ ক নম্বরে যে অপশনটা আছে সেটা তাহলে হবে না। এরপর খ নম্বর অপশনটাতে যাই। খ নম্বর অপশনটা বলা আছে যে 0 এবং 6, 0 এর সাথে 6 যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা 6 হবে। আবার x এর মান যদি আমার হচ্ছে 6 হয়, 6 থেকে 0 আমি বাদ দেই তাহলেও কিন্তু আমার 6 আসবে। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারতেছি অপশন টেস্টের মাধ্যমেও আমি এটার মান বের করতে পারতেছি। এটা হচ্ছে কি অপশন টেস্ট করে ওটার খ অ্যানসার হবে। এরপর আমরা 26 নম্বর যে প্রশ্নটা বের করব। এখন 26 নম্বর প্রশ্নটা যদি করতে চাই, এখানে 26 নম্বর প্রশ্ন বলছে যে m অনুপাত n = 5 অনুপাত যদি 4 অনুপাত যদি 5 হয় এবং আরেকটা মান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে n অনুপাত l, n অনুপাত l এটা সমান যদি হচ্ছে 5 অনুপাত 4 হয়, 5 অনুপাত 4 হয়, তাহলে আমাকে বের করতে বলছে m অনুপাত l, m অনুপাত l এর মান বের করতে বলছে।
তো আমরা এই অনুপাতের অঙ্কগুলোকে খুব সহজেই করতে পারবো দুটো সিস্টেমে। আমি একদম শর্টকাট যে সহজ সিস্টেম সেটা আমি দেখাচ্ছি। তো এই রকমের যদি কখনো থাকে, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কিভাবে বুঝবো, এখানে একটু খেয়াল করতেছি, একই জিনিস দুইবার যদি দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হবে কি ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে এম এন এল এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে এইভাবে জাস্ট গুণ করলেই শেষ। একটু খেয়াল করি, তাহলে 4 5 20, এরপর 5 5 কত 25, এরপর আবার 4 5 20। আমাকে বের করতে বলছে এম অনুপাত এল। এম হচ্ছে প্রথম মানটা আর এল হচ্ছে লাস্টের মানটা। তো এল এবং এম যদি এটা হয় তাহলে আমার এখানে খেয়াল করে দেখো, গ নম্বর যে অপশনটা আছে, আমাকে যেহেতু এম আর এল বের করতে বলছে, তাহলে 20:20 এটা আমার গ নম্বর অপশনে দেওয়া আছে। তো এভাবে আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। এরপর আমরা যদি 27 নম্বর অঙ্কটাতে আসি, 27 নম্বর যে অঙ্কটা বলছে সেটা যদি আমরা খুব সহজে বের করতে চাই, তাহলে x প্লাস y ইকুয়াল দিছে আমার √13 এবং x মাইনাস y এর মান হচ্ছে √5। এখান থেকে 2xy, 2xy আমরা কিন্তু কোনো 2xy এর সূত্র জানি না, কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে 4xy। তো আমরা যদি এটাকে 4xy ধরি তাহলে 4xy, কিন্তু আমার এখানে আছে 2xy। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে খেয়াল করে দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমার 2xy হয়। অর্থাৎ 4xy এর মানটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে যে মানটা বের হবে সেটাই হচ্ছে আমার 2xy এর মান। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবো। আমরা জানি 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, এটা কি হবে, এটা হচ্ছে √13 তার উপরে স্কয়ার মাইনাস √5 তার উপরে স্কয়ার। স্কয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে 13 মাইনাস 5। এটাকে যদি আমরা বাদ দেই তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হয়, 13 থেকে 5 বাদ দিলে হয় হচ্ছে 8। 8 কে আবার কি দিয়ে ভাগ করতে হবে, 2। কেন 2 দিয়ে ভাগ করব, কারণ আমার প্রশ্নে আছে 2xy আর আমি এখানে সূত্রেতে লিখছি 4xy, যার কারণে আমি এখানে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে আমার 4। তাহলে 4 আছে আমার কোন অপশনে, খ নাম্বার। তাহলে আমরা বলতে পারবো 27 এর খ নাম্বারটা হবে কারেক্ট। তো এটাকে আবার যদি খুব শর্টকাটে করতে চাই তাহলে আমরা সেটাকে কিভাবে করব, সেটা শর্টকাট করার জন্য আমরা সহজে যে কাজটা করব, এগুলো কোনো কিছু পরীক্ষার হলে লিখবো না। পরীক্ষার হলে জাস্ট এইভাবে লিখবো, 27 নাম্বার দিয়ে 13 থেকে 5 বাদ দেবো, 2 ভাগ করব, শেষ। এটা কেমনে হলো, কারণ আমরা জানি স্কয়ার যদি হয় তাহলে রুট কাটা যাবে, আবার এখানকার স্কয়ার দিলে রুট কাটা যাবে। তাহলে এখানেই খেয়াল করে দেখো, এটা 8/2 সমান হচ্ছে 4। এভাবে করে খুব সহজেই আমরা 27 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। ঘ নম্বর অপশনটাতে বলছে, তাহলে ঘ নম্বর যে অপশনটাতে আছে তাহলে সেটা যদি আমরা বসাই -5/2 প্লাস হচ্ছে 5। খেয়াল করো, এই টু যদি আমরা কেটে দেই তাহলেই কিন্তু আমার কাজ শেষ। কিভাবে কাজ শেষ, তাহলে দেখো -5 থেকে আমি যদি +5 বাদ দেই তাহলে আমার 0 আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ঘ নম্বর অপশনটা আমার এখানে ঠিক আছে। তারপর 29 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করব। 29 নম্বর যে অঙ্কটা বলছে, এখানে বলছে যে 25p² এর সাথে আবারও বলছে যে 49q² এর সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ রাশি হবে। এখন আমরা এটাকে খুবই মজাভাবে আমরা এটাকে করতে পারবো। সেটা হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে 25 এবং এখানে কত, এখানে হচ্ছে 49। তাহলে আমরা এটাকে যদি আমরা কার উপরে স্কয়ার দিতে পারবো, 5 এর উপরে স্কয়ার দিতে পারবো। এবং এখানে কার উপরে স্কয়ার দিতে পারবো, এখানে 5p এর উপরে স্কয়ার দিতে পারবো, আর এখানে হচ্ছে 7q এর উপরে স্কয়ার দিতে পারবো। এই যে সংখ্যা দুটো আমি পাইলাম, এর সাথে জাস্ট আমি 2 করব, গুণন। কি গুণন করব, 2 গুণন করব। কারণ আমরা জানি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমার এই প্রশ্নটাতে দুটো থাকতে পারে, এক যোগফল কত যোগ করব অথবা কত বিয়োগ করব। তো দুটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে মানটা থাকবে কার উপরে স্কয়ার দিয়ে এবং কার উপরে স্কয়ার দিলে এই দুটো মান হয়
সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়। তাহলে 5 এবং 7 এই দুটাকে যদি আমরা গুণন করি তাহলে 5 7 35। এই 35 এর সাথে যদি আমরা আবার 2 কে গুণন করে দেই তাহলে 35 দুগুণে কত? 77। 77 PQ যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমরা বুঝতে পারতেছি 77 PQ যেটা আমার ঘ নাম্বার অপশনে দেওয়া আছে। তাহলে আমি খুব সহজেই 29 নাম্বার অঙ্কটারও মান বের করতে পারলাম। এরপর আমরা 30 নম্বর অঙ্কটাতে আসি। এখানে বলছে যে সরলরেখার উপর বিন্দু কত? এটাও আমরা খুব সহজে অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। একটু যদি মনোযোগ সহকারে দেখি, এখানে প্রথম অপশনটাতে বলছে যে হচ্ছে 2x সমান y প্লাস 2। আমরা জানি এই যে ক্রমজোড়ের যে সংখ্যাগুলো থাকে এই জায়গায় আমরা জানি প্রথম যে মানটা দেওয়া থাকে সেই মানটা অবশ্যই x এর মান হবে, পরে যে মানটা দেওয়া থাকে সেটা অবশ্যই y এর মান হবে। এখন আমাকে খেয়াল রাখতে হবে এখানে কোন দুইটা মান, যেহেতু এখানে বলছে 2x ইকুয়াল y প্লাস 2, যেহেতু এটা বলছে তার মানে আমার x এর মান এবং y এর মান অর্থাৎ দুই পাশের মানটাকে সমান করতে হবে। এখন কখন দিয়ে সমান হবে একটু খেয়াল করি। ক নম্বর অপশনটাতে বলছে 0 এবং 2। তাহলে 0 যদি বসাই তাহলে খেয়াল করো 2 এর সাথে 0 বসাইলে আমার এটার মান আসতেছে এই পাশে 0 আর এই পাশে বসাইতে 2 2 কত? 4। কখনো কি এটার এবং এটা সমান হবে না, তার মানে ক নম্বর অপশন আমার হবে না। খ নম্বর অপশনে বলছে 0 - 2। খেয়াল করো এটার সাথে যদি 0 বসাই তাহলে এই পাশে 0, কিন্তু এই পাশে -2 + 2 করলে কিন্তু এই পাশেও কি হবে? 0। তাহলে দুই পাশে যেহেতু 0 হয়ে যাচ্ছে তার মানে আমার অ্যানসার হবে 0 - 2 অর্থাৎ খ নম্বর। খুব দ্রুতই এভাবে করে আমরা মজা করে এই ধরনের এমসিকিউ গুলা সলভ করতে পারবো। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা।